দিল্লিতে গিয়ে সিবিআই দফতরে অভিযোগ জানানোর পরে 195 দিনের মাথায় ফের তৎপর সিবিআই। 11 জন পুলিশ কর্মীকে তলব করা হলো সিবিআই দপ্তরে, আর তাতেই কিছুটা হলো খুশি তিলোত্তমার বাবা মা। সিবিআই এর যে কাজটা প্রথম দিন করা দরকার ছিল, মানে চার্জ হাতে নিয়ে, সেই কাজটা আজকে 195 দিন পরে করছে। মানে কার উপর আমরা ভরসা রেখে বিচার পাওয়ার জন্য লড়াই করব, সেটাই আজকে আমাদের বুঝতে সত্যি কষ্ট হচ্ছে। মানে আমাদের দেশে যে বিচার ব্যবস্থা, সেখানে কলকাতা মানে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা সিবিআই, তারা যদি এরকম কাজকর্ম করে, হতাশ হওয়ার মতন পরিস্থিতি তৈরি করে, সে হতাশা কাটানোর জন্যই আমাদের যে লড়াই। কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার পরে কিছুটা নড়েচড়ে বসেছে, সেটা একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এবং সিবিআই যে নড়েচড়ে বসেছে, তার একটা আশার আলো দেখতে পাচ্ছি। যেমন সিবিআই পুরোটা চুপ করে গেছিল, একদম কোনো নড়াচড়াই করছিল না, কোনো অ্যাক্টিভিটি ছিল না, সেটা একটু দেখা যাচ্ছে যে 11 জনকে তলব করেছে। এরপরে কি করবে, কি কারণে তলব করেছে, তো সিবিআই জানে, আমাদের জানার দরকারও নেই। তবে সিবিআই যে কিছুটা কাজ করছে, এটা আমরা একটু আশ্বস্ত হচ্ছি। এটা তো প্রথম দিনই করা উচিত ছিল, কারণ আমরা এখন ওই দিল্লি গিয়ে ডিরেক্টরকে জানিয়েছি যে আমরা এখনো মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি। তো তখন আমরা যখন বেরিয়ে আসি, তারপরে ফোন এসেছিল আমাদের ডিরেক্টরের অফিস থেকে যে আপনারা কেন পাননি ওই ডেথ সার্টিফিকেটটা। তখন আমরা বলেছি এটা তো আমরা বলতে পারবো না কেন পাইনি, এটা তদন্ত আপনারা করছেন, আপনাদেরই জানার বিষয়। কেন আপনারা তদন্ত করে বার করুন কেন আমরা এখনো ডেথ সার্টিফিকেট পাইনি। এবং একটা ডেথ সার্টিফিকেট না পেয়ে যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়, তার মানে কি আমার মেয়েটা এখনো যে বেঁচে আছে, তার বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেল? তারপরে ওনারা হয়তো একটু ওনাদের হুঁশ হয়েছে, নড়ে চড়ে বসেছেন। তবে আমরা আশাহত হব না। আমার মেয়ের সাথে কেন এরকম হলো, কারা করলো, কি হলো সেদিন রাতে, এটা যতদিন না জানতে পারবো ততদিন আমরা ছাড়বো না এই আন্দোলন।